চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে জবাই করে ইসকনপন্থীরা। কিন্তু বাংলাদেশের মুসলিমরা এতে ধৈর্যের পরিচয় দিলেও ভারত কিন্তু ক্ষান্ত হয়নি। উল্টো তারা চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ভারতের দাবি করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশ স্বাধীনের আগ থেকে, যার বিনিময় জড়িয়েছিল স্বার্থ। তাই বাংলাদেশে থেকে আওয়ামী লীগের পতন ভারত কিছুতেই মানতে পারছে না। শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে উস্কিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করলেও ব্যর্থ হয়েছে। তবে এবার ইসকনকে ইন্ধন হিসেবে ব্যবহার করে ফের ষড়যন্ত্রে মেতেছে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ সহ ভারত, যাদের প্রতিহিংসার বলি হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম। মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে।